Hallo, einen wunderschönen guten Morgen, good morning, সুপ্রভাত, সাবাল খের। নাকি সাবা আল নূর। না, এখনো সূর্য উঠে নাই, তাই সাবা আল নূর এখন বলবো না, এখন শুধু সাবাল খের বলবো। হ্যাঁ, কী অবস্থা তোমাদের? গরিবেরা, তোমাদের তো দেশে দিনের অর্ধেক হয়ে গেছে। অর্ধেকের মানে 12টা বেজে কত মিনিট দেখি? ওয়াও, 12টা বেজে 40 মিনিট, মানে 1টার কাছাকাছি। তো সকালের নাস্তা খেতে পেরেছো তো নাকি? কী দিয়ে খেয়েছো? রুটির দাম নাকি আটার দাম বেশি হয়ে গেছে? চালের থেকে আটার দাম বেশি। আমাদের ছোটোবেলায় কেউ আটার রুটি খেতে চাইতো না। হ্যাঁ, ঠিক কিনা? এখন চালের থেকে আটার দাম বেশি। শুনলেন? আসসালামু আলাইকুম প্রিয়। অনেক অনেক দোয়া, ভালোবাসা ও শুভকামনা নিরন্তর অন্তরের অন্তঃস্থল থেকে। দেখি ওনার নাম ডাক্তার সৈয়দ আল আমিন মনে হয়। ডাক্তার সাহেব টেলিফোন ধরে কিনা? কেমন লাগছে আমাকে? প্রেসিডেন্ট প্রেসিডেন্ট লাগতেছে, তাই না? কিন্তু অলসতা করে এই টেলিফোন যে করবি একদম পারে বেড়ামো। দেখতেছে যে আমি লাইভে, সে আবার টেলিফোন করে। বাঙালির মতো ভাই এত অপদার্থ, এত অজাত কুজাত আমার জীবনে দেখিনি। ঠিক বলে নেই? দাঁড়াও, এটার একটু ওষুধ দিয়ে আসি। মেডিসিন দিয়া দিছি। যেমন কুকুর তেমন মুগুর মারি আমি, ঠিক আছে না? আইরিন পারভিন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই যে শরৎচন্দ্রের ছবিও দিয়েছে, শরৎচন্দ্রের নাম লিখে এনেছে। বাট আমি শিওর সে একটা নবী মোহাম্মদের উম্মত। মেজাজ খারাপ করলে ফাটায় বাড়ামো কুত্তার বাচ্চারা। নূর আকবর আলী, কী খবর? তোমার সেই বাউল সঙ্গীত, ওই বেঈমানের বাচ্চা মহিলা, সে মহিলার তো আর কোনো খবর নাই। তোরা যে বাঙালিদের বেঈমানের জাত, নিমক হারামের জাত, মির্জাফরের বংশধর, এটা জানাস? নুরি আকবর আলী, ওই মহিলার সাথে তোমার সম্পর্ক কি? কোনো অবৈধ সম্পর্ক আছে নাকি? ওই মহিলার মেয়েদের সাথে প্রেম করো নাকি? হ্যাঁ, বিশ্বকবি বঙ্গপিতা শেফুদাও জিন্দাবাদ হবে না, এসব জিন্দাবাদ জিন্দাবাদ চলবে না। লাভ ইজ পাওয়ার। তো তরুণীগুলোকে আমি কইছি আমার পিছে পিছে ঘুরতে কইছি। তরুণীরা আমার পিছে ঘুরে কেন? আমার বয়স 100 বছর হইতে আর 21 বছর বাকি।
এই যে তুমি তুমি কি কম তরুণী? তুমি তো একে তো তরুণী, তোমার মা ব্যারিস্টার ছিল, তোমার বাপ দাদা জমিদার, পুরান ঢাকার সবচেয়ে বড় ধনী, তুমি লাস্যময়ী তরুণী। তারপরে তুমি কেন আমার পিছে ঘুরো? আমি কি আমার পিছে ঘুরতে গেছি? দেখি এই লোক, দেখি। ও ভাই, এ কি কয়? তোমার দিকে তাকায় কেন? কিসের বড় ভাই? আমি হাত উঠেছি এমনি, হে হাত পকেটে রাখতে কেন? এ তো সালামতি দিতে জানো না, সেলুট দিতে জানো না। এ তো অশিক্ষিত মূর্খ ছোট লোক, গরিব। এ খালি কচি কচি মেয়েদের দিকে তাকায়। এইভাবে সেলুট দিতে কাও, হাত উঠাইতে কাও, বলো যে এইভাবে হাত তোলো। অশিক্ষিত মূর্খ ছোট লোক, গরিব। কিসের তোমার বড় ভাই? তোমার বড় ভাই এরকম? তুমি সবাইরে কও বড় ভাই, সবাইরে কও ছোট ভাই। এই তোমার এখন দেখাইয়া দিব, সারা পৃথিবী দেখবে। এই যে দেখেন, এই যে দেখেন ঢাকাইয়া। কই দেখি বড় ভাই কেন সোরের মতো খাড়াই রয়েছে কেন? সে প্রতিবাদ করে না কেন? এই ডক্টর ইউনুসরে সাপোর্ট করেছে, ইউনুসরে সাপোর্ট করেছে। এদের মরার মতো কথা কয়, মরা 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 ধুরা। তুমি একটা উকিল, উকিলের বড় ভাই এরকম ল্যাভেন্টিস মার্কা হইতে পারে? এর কয়টা বউ? এই আপনার কয়টা বউ? ওই উনি ভালো, এই যে দাঁড়িয়েরা ওনারা দাও, ওনারা দাও। হুজুর হুজুর, এই তোমার যেটা কই এক কথা 100 বার করে পাঠাবে না। এই যে উনি ভালো আছে, ওনার চেহারা, ওনাকে ওনাকে হ্যাঁ, ওই যে এই যে বুড়ি বেটিটারে, এই বুড়ি বেটিটারে 100টা টাকা দিয়ে দাও তো। সালাম আলাইকুম। এই যে ওনাকে দেখতে সুন্দর লাগে, ওনার চেহারার সাথে আমার মিল আছে। এই দেখো, আমার নাকের সাথে ওনার মিল আছে, মনে হয় আমার ভাই হইব না। ভাই সালাম আলাইকুম। এই তো আপনার একটা নুরানি চেহারা, চেহারার মধ্যে সুন্দর সাদা দাড়ি, চেহারা দেখি তো বোঝা যায় নিষ্পাপ। আপনি গাইয়ের দুধের মধ্যে পানি মিশান ভাই? গাইয়ের দুধে পানি মিশান? এই পুরান টাকা যারা এখন লুঙ্গি পারে, কই থাকেন তুমি জানো না? তোমার ভাই অশিক্ষিত মূর্খ, স্কুলে পাঠাও। এবারে স্কুলে যায় নাই এখনো, ফালতু যাদের। ভালো মানুষের আমি সম্মান করি, মূর্খ মানুষ দেখতে পারি না। ক্লায়েন্ট কাজল, ও উকিল, উকিল বুঝছো? ও যে ইয়ার খসরু ভাইয়ের, সরি খসরু ভাইয়ের বন্ধু ছিল না, মন্টু ভাই, খসরু মন্টু, মন্টু ভাইয়ের ভাতিজি, আপন ভাইয়ের মেয়ে। ও লয়ার, লয়ার। ওর মা ব্যারিস্টার ছিল, ঠিক আছে না? এই দেখি তুমি আসো কাজল, তুমি মাইক ধরো, মাইক ধরো। ব্যাটকা সারা রাত ঘুমায়, সারাদিন ঘুমায়, বুড়া বেড়া। ইউনুস নাকি আমার থেকে 1 ঘন্টা দূরে এখন, সুইজারল্যান্ডে আইছে। সারা আলী ভাবি, হ্যাঁ সুপ্রভাত বলো, সুপ্রভাত বলবা। আসসালামু আলাইকুম বললে একদম হাঁডা হাঁডা লাগবে, একেবারে কিচ্ছু রাখাবে না। আরে খবর আছে তো বাংলাদেশে, 2-3টা খবর করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাশ ঝুলে রেখেছে, দেখছেন না? তো আরো বলা কই দেখছি কথা, আমি তো ঘুমতে ঘুরছি। তুমি বলো কি হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ঝুলিয়ে রেখেছে, নাম্বার 1। নাম্বার 2, গাছের সাথে অনেক মগ ডালে। আরে একটা তো বলেছো, নাম্বার 2 কি? নাম্বার 2 হলো ওই যে সার্জিজ আলম, যে আহতদের যে কমিটি করা হয়েছে না, আহতদের সাহায্য করার জন্য যে টাকা, হ্যাঁ না না, ওইটা থেকে পদত্যাগ করেছে। আর 3 নম্বর হলো ওই ওরা যে অফিস করেছিল সমন্বয়কের চাঁদাবাজের দল, ওইটা করেছিল বাংলা মোটরে, ওটা তালা দিচ্ছে, ওটা তালা মারা। ভেরি গুড। কারা মেরেছে? ওরা জানি না এটা কারা মেরেছে, ডিটেলস জানা যায়নি এখনো। তালা মারা হয়েছে। আর একটা হলো খবর হলো ওই যে চরমোনাই আর জামাত, তোমার মুখ দেখা যায় না, তোমার মুখ দেখা যায় না। ক্যামেরা ঠিক মতো ধরো, আমার মতো। অশিক্ষিত মূর্খ বুড়া বেড়া।
অশিক্ষিত মূর্খ চাষা গরিব ছোট লোক। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, তারপরে বলো, মেসেজ দাও। তুমি এটা সাংবাদিক। হয়তো যে চরমনায় আর জামাত ইসলাম এক জায়গায় গেছে, মিটিং টিটিং করছে, এই আর কি। ও একসাথ হয়েছে। আমি তো আমার তো চাই যে লাগাই দেই, আমার কাজ হলো এদের মধ্যে লাগাইয়া দেয়া, সমন্বয়কদের মধ্যে লাগাই দিচ্ছি। তারেকের ভাষণ শুনেছো? কালকে আমার সাক্ষাৎকার দেখেছ? লাইভে দিয়েছি তো, ওই যে তারেক খেপে গেছে। ও হলো আমার ক্যাডার, বুঝছো, আমার মেইন ক্যাডার। ওই তো 2018 সালে এই কোটা বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল। ওর সাথে আইসা যোগ দিছে নুরা পাগলা টাগলা এটি, বুঝছো। নুরা কিছু না, হিজ নাথিং। ওরে আমি প্রমোট করেছিলাম, কিন্তু ওরে পরে আবার লাত্তি মেরা তালাক দিয়ে দিছি। বাট তারেককে আমি বকাও দেই, আবার তাকে প্রমোট করছি। ও কিন্তু যেমন তার নুরানি চেহারা, প্রিন্সের মতো চেহারা, তার ভাষণ, তার সাহস, তার শিক্ষা, সেটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে MBA পাস করেছে এবং ল পড়তেছে, বুঝছো। ল অলরেডি পাস করেছে মনে হয়। ওকে বলেছি তুমি বার কাউন্সিলের পরীক্ষা দাও, তোমার আম তো থাকবে সাইড ব্যবসা। গত বছর সে 32 লক্ষ টাকা প্রফিট করেছে আম বিক্রি করে, এবং প্রতি বছর 2 থেকে 3 লক্ষ টাকা সে মধু বিক্রি করে কামায়। তার লোকজন আছে, আমি তাকে বুদ্ধি দেই, তার নিজের লোকজন আছে। ওর ওয়াইফও অনার্স মাস্টার্স, শিক্ষিত মেয়ে, প্রেম করে বিয়ে করেছে ওরা। চিনি, আমি দুজনকে চিনি, পরিচিত আমার। হ্যাঁ, শিখা, ওর নাম শিখা। ওদের একটা ছেলে হয়েছে, ছেলেটার বয়স 1 বছর কয়েক মাস হয়েছে। ছেলেটা দারুণ ট্যালেন্টেড হবে, খুব বুদ্ধি। হ্যাঁ, আমার সাথে কথা হয় ওদের। তো তোমাকে যেটা বলছি, এবং আমার ঢাকার বাসা সাধারণত কাউকে দেওয়া হয় না, অ্যাড্রেস দেওয়া হয় না। আমার এখানকার বাসাও কাউকে অ্যাড্রেস দেওয়া হয় না। তারপরে সেখানে একমাত্র তারেক আমার বাসায় যায়। ও একবার গেছিল আম নিয়া, আমার ছেলে গেছিল। ওই জন্য কি আপনাকে ওকে এই যে আপনার ওই যে নাম দিচ্ছেন আম তারেক, এটা আপনি তো দিচ্ছেন নাকি? আমের ব্যবসা করে। এবং ও আমার জন্য একটা অনেক দামি পাঞ্জাবি পাঠাইছে, বুঝছো, অনেক দামি পাঞ্জাবি দিছিল। ও আমার খুব ইয়ে করে, সে আমাকে বলে আমি নাকি তার গুরু, আদর্শের গুরু, কিন্তু মাঝে মাঝে উল্টাপাল্টা করে। আর একটা ঘটনা ঘটছে, এই যে কোটা বাটপারি হয়েছে আর কি, ঢাকা মানে বাংলাদেশের মেডিকেল কলেজ গুলাতে 40 পায়া, যে পাস মার্ক না পায়া ডাক্তার হয়ে গেছে, আর ট্যালেন্ট স্টুডেন্টরা 70-75 পাওয়ার পরও চান্স পায়নি। অবশ্যই এটা বাতিল করেছে দেখলাম। কতজন ওটা আমি বলেছি, শোনার সাথে সাথে বলেছি। আমি ডক্টর ইউনূসের কাছে মেসেজ পাঠাইছি, আমি বলেছি হোয়াটস রং ম্যান। তারপরে আবার ওই যুবকদের জন্য কি একটা কোটা রাখতেছে সংসদে 10%। তারপরে তোমার 21 বছর নির্বাচনের প্রার্থী, MP প্রার্থী, আমি ছিল নষ্ট করে দিছে, 25 হতে হবে। কোন তোমার নষ্ট করে দিছে? কোন এক লোক ঢুকা লাইভের মধ্যে ঢুকা নষ্ট করে দিছে আমার সাউন্ড। না, শোনা যায়, তুমি বলো। শোনা যায়, তাই না? হ্যাঁ, তাহলে ঠিক আছে। এইটা ঠিক আছে, ওইটা বাতিল করেছে দেখলাম নিউজে, ওটা দেখলাম যে বাতিল করেছে, মানে আর কোটায় নিয়োগ বাতিল করেছে। গুড, এটা গেছে। 2 নাম্বার হলো নিউজটা দেখলাম। MP এক কথা 100 বার করে না, একদম ফাটায় বললাম। সেকেন্ড, ঠিক হবে। আবার ওই যে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে ওই একজন আমাকে পাঠাচ্ছে, আপনাকে আমি পাঠাবো, যে সংবিধান সংশোধন এবং এই যে নির্বাচন ব্যবস্থা সংশোধন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ সংশোধন এসছে। এটা ওই বিএনপি জামাতেরা চায় না, কিন্তু এটা জনগণের জন্য খুবই ভালো হবে। আমরা ওটা পড়ি, ওটা সংশোধন গুলো আমাকে পাঠাবে, আমি আপনার কাছে পাঠাই দিচ্ছি। 1 নাম্বার 1, 25 বছর MPর বয়স হতে হবে, 25 বছর। 21 বছরের পোলা এখনো মানে বিছনায় পেশাব করে, ও সংবিধান, ও কি আইন বানাবে? পার্লামেন্টে গিয়ে সে কি কথা বলবে? এই যে 3টা সমন্বয়ক বানাইছে, ওরা দেখি সাংবাদিক গেলে সাংবাদিকের সামনে ওদের বুক কাঁপে, নিঃশ্বাস নিতেছে এরকম ভয়ে, হাঁটু কাঁপে, বুক কাঁপে। এইসব পোলা দরকার নেই, এত ইম্যাচিউর আমার দরকার নেই। 25 ইয়ার্স হবে একজন পার্লামেন্ট সদস্যের মানে বয়স নির্বাচনে
দাঁড়াবার জন্য প্রথম বয়স হবে 25 বছর, নট 21 বছর। আর ভোটারের ঠিক আছে, বয়স ওটা আগে 25 যেটা ছিল, করাই ভালো, ওটা 21 করলে হ্যাঁ, ঠিক হবে না, 25 করাই বেটার। 21 immature, too early, বাট ভোট দিতে পারবে। আর ভোটারের বয়স 17 করার দরকার নাই, 18 বছর হইলে ইন্টারন্যাশনালি ম্যাচিউর এখন হয়, তাই না? এই যে সরকার বিচার টিচার করতে পারে, আসলে সরকারের তো করা দরকার ছিল এর মাঝখানে ওই যে শেখ পরিবার যে লুটপাট করেছে, লুটপাট করার সম্পদ গুলা বাজেয়াপ্ত করা দরকার ছিল, মানে সকল লুটপাটকারীদের সম্পদটা বাজেয়াপ্ত হয়, এটা তো সরকার কিছুই করতে পারছে না। বাজেয়াপ্ত মানে ফেরত আনতে হবে দেশে, যেই এটা তো বাজেয়াপ্ত টাকা করে দেওয়া পাচার দরকার, করেছে। রাষ্ট্রের সম্পদ না, রাষ্ট্রের সম্পদ নিয়ে ওরা হাজার হাজার কোটি টাকা ব্যবসায়িকরা নিছে, টাকা ফেরত দেয় না। হ্যাঁ, এটা বড় এগুলো ঋণ তো খেলাপি, বাজেয়াপ্ত করে দিতে হবে, বাজেয়াপ্ত না করলে হবে? ঋণ খেলাপি দুইটা কথা, একটা হলো দেশের ভিতরে ডোমেস্টিক, আর একটা হলো দেশের বাহিরে পাচার করেছে। তুমি কোনটার কথা বলছো এখন? কোনটা? দুইটাই। অসংখ্য জন, এ তো একজন না, এটা অসংখ্য জন তো এরা চুরি করে বাংলাদেশের টাকা পয়সা অন্য দেশে নিয়ে এসছে। লন্ডনে আছে, কানাডায় আছে, জার্মানি আছে, বিভিন্ন দেশে আছে, অস্ট্রেলিয়ায় আছে, তোমার জানা মতে আছে এরকম? দুবাই আছে। তো নিউজ গুলাই দেখি আমরা, ওই এগুলা যে নিউজ গুলা দেখি এবং আখতারুজ্জামান এটা বাবু, অনুসন্ধান করলেই পাওয়া যাবে। লন্ডনে আমি 2-5 জন কেরম চিনি বাঙালি, যারা এরকম 8টা-10টা বাড়ির মালিক লন্ডনে। 8টা-10টা বাড়ি হইল, আমার আপন মায়ের পেটের ছোট ভাই, ইমিডিয়েট ছোট ভাই, তার 30টা বাড়ি। সে 1967 সালে ইংল্যান্ডে গেছে, ওটা হচ্ছে কি না, পাচার করছে? এই যে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কের সাথে জড়িত, মানে এগুলো অবৈধ অবৈধ পথে উপার্জিত টাকা, এটা বাংলাদেশের মানি তোমার লন্ডারিং টাকাগুলো সমস্যা নিয়ে হয়েছে, তুমি আসছে। ছিলা ক্যামেরাম্যান, তুমি ছিলা ফটো আমার জার্নালিস্ট, কাছে তাই না? আছে, ছবি টবি আছে, সংবাদ টংবাদ করার জন্য আমি ঘুরতাছি। আমি এটা মানে ইনফরমেশন দিতে বাংলাদেশে হবে। অলরেডি লোক লাগাই দিছি। তুমি শোনো, আখতারুজ্জামান বাবু নাম হ্যাঁ, শুনেছ? কে, কোথায় বাড়ি, কি করে? আখতারুজ্জামান বাবু ওই যে ওর তো আপনার হলো ওই যে ভূমি মন্ত্রী ছিল, দিয়ে তো একেবারে যাচ্ছে তো অবস্থা করে ফেলাইছে। ওটা হলো আখতারুজ্জামান বাবুর ছেলে জাবেদ। তুমি তো নাম টাম ঠিক মতো জানো না বাবা। না, জানবো না, কারণ নামটা ভুলে গেলাম, ওই যে বলি আর কি, বলি তো সারাক্ষণ 24 ঘন্টা আলোচিত না আমার, চিন্তা কর। দূর, পেটে আসে মুখে আসে না। তুমি কাগজ লিখে রাখবা সামনে, না চোখের সামনে লিখে রাখবা, লিখে প্রতিবেদন আমাকে পাঠাবা, 1 পৃষ্ঠার একটা ঠিক আছে, প্রতিবেদন বুঝছি পাঠাবা, বুঝছি। যে কয়জনের নাম দিবা, ঠিক আছে? আমরা যৌথভাবে কাজ করতে হবে, এইভাবে ওই বিচ্ছিন্ন ভাবে করতে যাইয়া। বলছে কথায় সাউন্ড আসে না, আমার তো সাউন্ড ডেড হয়ে গেছে, মারা গেছে। আবার আমাকে এখন, আমি শুনি, তো সাউন্ড মারা গেছে, আমি শুনতে পাচ্ছি নি তো। পাচ্ছ না? না 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 না, এটা আমাকে কেটে আবার করতে হবে, আমি কেটে আবার আসি, কেটে আবার আসো, আবার কেটে আবার কাটে দেন আমারে, পরে আমি দেখতেছি। তোমাকে কেটে দিলা। Yes. তোমরা অনেকেই তাকে চিনো না, সে অনেক বড় সাংবাদিক। শেখ হাসিনার সরকারের সময় সে কাজ ঘরে ছিল ঢাকায়, 1 বছরের উপর কারাগার জেল খেটেছিল। তার সাথে আরেকজন ছিল মোস্তাক, কার্টুনিস্ট মোস্তাক, সেও সাংবাদিক ছিল। তাকে হত্যা করেছে জেলখানার ভিতরে শেখ হাসিনার এই সব নির্যাতনকারী পুলিশ বাহিনী। আর ওকে আমি জেল থেকে বের করে নিয়ে আসছি এবং বলেছি দেশ থেকে ভাগো। তখন সে জাহান্নাম থেকে পালিয়ে, দোজখ থেকে পালিয়ে সে ইউরোপে চলে আসে। সে এখন লন্ডনে আছে। কাজল আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই। কাজল, তুমি এসেছো? দাদা আসো। ওই যে ইয়েতে থাকলে অজাত কুজাতরা টেলিফোন করে, বড়রা যখন দেখে যে লাইভে আসছে বিরক্ত করার জন্য আমাকেও টেলিফোন করে লাইন কেটে দেয়, ডিস্টার্ব হয়ে যায়, বুঝো না? নুরি আকবর আলী লিখেছে সাউন্ড ঠিক আছে, কিন্তু ওর সমস্যা সে শুনতেছিল না। এতক্ষণ কথা বলা যাবে না ভাই, ঢুকার সাথে সাথে মেজাজ খারাপ করে যায় কুত্তার বাচ্চারা, হারামজাদারা, জারজের সন্তানরা। তুমি এখন বেহেস্তে আসো না? যারো ইয়া
শেখ হাসিনার নরক থেকে তুমি কাজল আসো, মাইকে আসো। তুমি জাহান্নাম থেকে নরক নষ্ট করে দেয়, সাউন্ড নষ্ট করে দেয়। হ্যাঁ হ্যাঁ, এরা শত্রুতা করে, তোমার শত্রু, ওরা তোমার শত্রু, ওরা আমাদের আদর্শের শত্রু, ওরা রাজাকার। এক কথা বলো, বলো ওরা রাজাকার। রাজাকার। পৃথিবীর সবচেয়ে বড় গালি কি? তুই রাজাকার। রাজাকার। আর দ্বিতীয় গালি সমন্বয়ক। থ্যাংক ইউ। বর্তমানে আগামী প্রজন্ম এই সমন্বয়ক বলে গালি দেবে। আগামী প্রজন্ম আগামী 100 বছর বা 50 বছর সমন্বয়ক বলে গালি দেবে। এবং সমন্বয়কদেরকে আমি কি বলি? নব্য রাজাকার। নব্য রাজাকার। ইয়েস, এগুলো নিয়ে এই যে তারা এগুলো কিসের ভণ্ড? এগুলো ভণ্ড, এগুলো প্রতারক ভণ্ড। এগুলো কিসের? এরা পালিয়ে গেছিল। এরা গরিব, এরা গরিব, গরিব, গরিবের সন্তান। এরা টিউশনি করে ঢাকা শহরে, ঢাকা শহরে 32 কোটি টাকা বলে জমাইছে হাসনাত আব্দুল্লাহ টিউশনি করে। এটা মিথ্যা কথা না? মিথ্যা কথা না? পুরা চিটারি চাঁদাবাজি, এটা সব চাঁদা, পুরা চাঁদাবাজি করেছে এরা। ওই যে সমন্বয় বললা যে নাম কাইটা দিছে, ওটা আরেকটা সিটার বাটপার। এখানে আবার ছাগলের মতো দাঁড়ি রাখছে, বুঝছো? এরকম দাঁড়ি কেন রাখছে জানো? এটা দিয়ে দেখাইছে সে একজন খাঁটি সুন্নি মুসলিম। তাহলে ওই মোল্লারা হে করে সাপোর্ট দেয়। মুরুক্ষ মোল্লা আছে না, যেসব মোল্লারা ছাগল লইয়া পাট খেতে ঢুকে, তারপরে ওই যে মানে হেরা পোলা ফন্দায়, তারপরে তোমার আচ্ছা পোলা ফন্দায়, এটাকে সুন্দর ভাষায় কি বলে বাংলায়? বলাৎকার। বালাৎকার। হয়, বালাৎকার বললে এটা মানে খারাপ শোনায় না। ফন্দায় বললে সুন্দর, সুন্দর, এটা ভাষার সাথে যায় আর কি। সুন্দর ভাষা নাকি? সভ্য ভদ্রলোকের ভাষা। কিন্তু আমি বলাৎকারের বিরুদ্ধে কোনো মিছিল করবে না, মিটিং করবে না, কোনো ওয়াজ দেবে না, নসিহত দেবে না, কিচ্ছু বলবে না। হ্যাঁ, কারণ আমি যদি বলি ডক্টর ইউনূস পোলা ফন্দায়, এটা কি খারাপ নাকি? অসভ্য ভাষা। এটা চট্টগ্রামে তো এরকম একটা প্রচলিত আছে আর কি, একটা অসভ্য। দরকার নেই বলাৎকার, বলাৎকার বলাই ভালো। তোমার লজ্জা হয় নাকি? না, আমার লজ্জা হবে কেন? আপনি বললে আমার লজ্জা কিসে? আমি তো বললাম বলাৎকার, শুনছেন না? আমি যদি বলি ডক্টর ইউনূস তোমার ফন্দায়, খারাপ? খারাপ ভাষা, খারাপ নাকি? আমি তো 35 বছর পর্যন্ত ভাই আমি যে বাংলা করতে পারি, এই জন্য আমাকে ধন্যবাদ দাও, স্যালুট দাও। বাংলায় বলতে পারে না এখন অনেক, আজকের প্রজন্ম বাংলায় বলতে পারছে না। আমি তো এই 35 বছর জার্মান ভাষায় কথা বলি। Bist du Käfer dabei? Was ist die Rose? Alles Scheiße. Alles Scheiße, deine Emma. মারুফ আহমেদ লিখছে যে দাদু ইউনূস নাকি তোমাকে দেশে ঢুকতে দেবে না। ইউনূসের বাপের দেশ বলেন, জিজ্ঞেস করেন। আরে এটা রাজাকার, এটাও রাজাকার, নব্য রাজাকার। এখানে খোসা মাইতে আইছে। ওকে জিজ্ঞেস করো ইউনূস কি ওর ফোন মেরেছে? ওকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো। হয়তো আপনি জিজ্ঞেস করলেন, এবার উত্তর দে। আবার রিপিট করো, ওকে তোমার ভাষায় বুঝিয়ে বলো। ও আমার বাংলা বোঝে নাই। বাংলা বোঝো না? মারুফ, হ্যাঁ বলো, জিজ্ঞেস করো ওকে কি মারুফ। মারুফ, হ্যাঁ উত্তর দাও। সুপুতরে তুমি এই যে বললা, এটা কি? উত্তর দাও। তুমি বলো না, ওকে আমি তা বলছি। পালাই গেছে, শালা পালাই গেছে। আমি শিওর এরা ডক্টর ইউনূসের লেওড়া চাটে। এটা কি খারাপ ভাষা? ডক্টর ইউনূসের লেওড়া চাটে রাখবো না রে। আমি যদি চেয়ারে বসতাম, আমি প্রথম কি কাজ করতে সেটা তো আমি জানি। আমি কি চিনি না? আমি তো চোর ডাকাত চিনি বাংলাদেশে। ডক্টর ইউনূস নিজের 12,000 কোটি টাকা নাকি মাফ করাইছে। ওই গ্রামীণ ব্যাংকের ঋণ নিছিল কত হাজার কোটি টাকা, যে জন্য তাকে দুদক মামলা দিয়েছে। শেখ হাসিনা মামলা দেয় নাই। শেখ হাসিনা কোনো মামলা দেয় নাই, মিথ্যা কথা। আর এই যে বলেছে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা কখনো পুলিশকে বলে নাই তোমরা মানুষ হত্যা করো, গুলি করতো। পুলিশ যখন মেয়েরা টাঙ্গাইয়া রাখছে, লাশ ঝুলাই রাখছে গাছের মধ্যে, পুলিশের হেলমেট খুইলা মাইরা তার মাথা ঠাতলা করে দিছে। তার সেই ওটা 28শে অক্টোবর বিএনপির ইয়ে ছিল, কিন্তু বিএনপির লোকরা মারে নাই দাদা। যারা মারছে ওরা আমাকে দেখাইছে লাইভ ভিডিওতে, তোমরা জানো না। জঙ্গি।
কথা বুঝে কথা কইলা, তুমি এক কথা না মুখের থেকে শেষ না করতে কাইরে নাও, আর একটা ইয়ে করো। কথা বুঝে তারপরে কথা বলবো। কি বলছি আমি বলো দেখি। আপনাকে লাইভ দেখাইছি। কে দেখাইছে? সেটা তো আমি জানি না, বলেন কারা আমি তো দেখাইছে। বলেছি তো, তুমি তো না ব্যা 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 করো। যারা মেরেছে, যারা মারতেছিল, যারা মেরেছে, ওরা লাইভ আমাকে দেখাইছে। আমি কাছে স্টপ, নো 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 নো, তাকে মারা, পুলিশ মারো কেন, মারবা না। এবং আমি জানি কে মেরেছে, তার নামও জানি, তার টেলিফোন নাম্বার আমার কাছে আছে। এরা গণ অধিকার পরিষদের লোক, নুরের লোক, পাগলা নুরের লোক। ওকে, পাগলা নুরের লোকটা মেরেছে, পুলিশ মেরেছে বেশিরভাগ পাগলা নুরের লোক। ওকে, আর তারপরে এবার মেরেছে পুলিশ, এবার মেরেছে সব এটা শিবিরের ক্যাডার। তাদের দফার দাবি কোটা আন্দোলনের, ওটা তো শেষ হয়ে গেছে অনেক আগেই, 2018 সালেই শেখ হাসিনা শেষ করে দিয়েছে। এটাকে একটা শেষ করলে কোটা আবার মেডিকেলে ঢুকলো কি করি? আরে কোর্ট কি আর হাসিনার কথা ছাড়ো না, ফালতু কথা কও। বাতিল করলে তো আবার কোটা মেডিকেলের আবার তুমি 18 সাল থেকে লাভ দিয়ে এখন আবার 2025 আইছো, তোমার আমি পিটাইয়া কিন্তু ফাটাই বললাম, কোনো কথা না বুঝে মাঝখানে কথা বলা। জনগণের প্রতিবাদ করছে তো, জনগণের কোটা বাতিল। মূর্খের মতো আবার কথা বলে। আমি তো তোমার ইতিহাস বলতেছি, আমি তো জানি এগুলি, জানি না কোটা বাতিলের ইতিহাস কে শুরু করেছে বলো দেখি, কবে বলেন, আবার বলেন। 2018 কে শুরু করেছে এটা বলেছি আমি কিছুক্ষণ আগে, বললাম না? আমতারেক। কি বলেছি? আমতারেকের বাড়ি কই? বগুড়া। ইয়েস, বলেছি। সে কি অশিক্ষিত মূর্খ রিক্সাওয়ালা নাকি? না না না, ছাত্র। নাও, ছাত্র নয়, ঢাকা ইউনিভার্সিটি কুমিল্লা থেকে পাশ করে আইছে আরো আগেই। কোনো কথা তুমি মনোযোগ দিয়ে শোনো না, কথার মধ্যে তুমি মুখের থেকে কথা কাইরা নাও, মনোযোগ দিয়ে শোনো না। আমি কই আম, তুমি কও জাম, আমি কই রাম, তুমি কও শাম। তুমি একটা মূর্খ, অশিক্ষিত মূর্খ, ছোট লোক, গরিব। এটা সুপুদা আর কাজলের আড্ডা। এখন যারা শুনতে চাই শোনো, আমাদের কত আড্ডা হবে এখানে। যদি কবি না শুনো, ভালো না লাগলে চলে যাও। আমি এটা শিখছি ভাই, আমি এটা শিখছি, চিটাগাঙ্গে শিক্ষকতা করেছিলাম। সেখানে এরা কয় চিটাগাঙ্গের পোলা ফোন দেয়। তো এটা তো আমি তো এটা কোনো, আমি কি ভাষা, এটা তো আমি চিটাগাঙ্গে শিখেছি। চিটাগাং, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, আমাদের এইদিকেও সাহারাস্তিতে সেরিয়ারা গ্রামে এইসব ভাষা বলে। এগুলো তো মাতৃভাষা, তাই না? হ্যাঁ হ্যাঁ, লোকাল এবং মাতৃভাষা। হ্যাঁ, লোকাল মাতৃভাষা। মাতৃভাষা মানে মায়ের ভাষা। আমার মায়ের মার কাছে শিখছে হানি, আর কয়টা মা আই হানি খাইম, আই হানি খাইম মানে আমি পানি পান করব। এখন আমি যদি যাই গ্রামে যাইয়া কই আমি পানি পান করব, তো সবাই ব্যাট খাইয়ে থাকবো না, ওরা বুঝবো কি খায়। এরা মনে করবো আমার আইনা দিব মধু, কবে হানি খাইবো, কইছে যে হানি মানে মধু। আমি চাইছি পানি, হেরা দিব আমার রানি দিব মধু, তাই না? বুঝো নাই, তোমার মনোযোগ নাই, তুমি কেন ওই যে হানি বললে আপনি তো, আপনি যদি ওর মাকে বলেন যে পানি খাবো, ও তো পানি তো বোঝে না, বলছে তো হানি। হানি মানে কি? মধু, পানি না, পানি। মূর্খ সুদার করে, মূর্খ সুদা। ওই হানি ইংরেজিতে হানি বানিয়েছে। হ্যাঁ, মা তো ইংরেজি জানে, মা তো আমেরিকা লন্ডনে ছিল, তারপর নোয়াখালী, এখন মা জানে হানি মানে মধু। তা আমার তো মা তো হানি মানে পানি এটা তো জানে না, এটা নোয়াখালী চাঁদপুরে। তোমার মনোযোগ নাই, তুমি ছাত্র খারাপ। না না, চাঁদপুরের মানুষ তো জানে না, চাঁদপুরের মানুষ তো নোয়াখালী ভাষা জানে না। জানে? মনোযোগ থাকবে না কেন? ঠিক আছে, জান না বলো, জানে। তোর মূর্খ হয়েছে তুমি, অশিক্ষিত। তুই যা সাহারাস্তি যা, গ্রামে যাই 6 মাস থেকে, তোর দেখো তোর হাডায় ভিতরে। এত মাথা গরম হলে চলবে দুনিয়াতে? তো মাথা গরম, হট টেম্পার কমাতে হবে। তুই কবে ডক্টর ইউনুস হোলা ফোন দেয়, হোলা হোলার কথা তো ফোন দেয়, আপনি তো বলতেছেন, আবার কি দরকার বলা? না, তুমিও বলো, বলো ডক্টর ইউনুস হোলা ফোন দেয়। শালার পুতে যতদিন রিজাইন না করবে স্বেচ্ছায়,
ততদিন আমি বলবো ডক্টর ইউনূস হোলা হুন্দায়। উচিত উচিত, আর হোলারা ওই যে এই যে হোলান এগুলো যেগুলো নাচায় এরা ডক্টর ইউনূস রে হুন্দায়। শুধু হুন্দা হুন্দি। খান কিরফলা ট্যাক্স বাড়াইছে, তার গ্রামীণ ব্যাংকের 5 বছর ট্যাক্স ফ্রি করেছে। আর আব্দুল সফিনার মা বকিনার মাদের ঋণ খেলাপি হিসেবে মামলা দিয়া জেলে ঢুকাইছে। একটা মহিলা, তুমি তো কইলা ছোট বাচ্চার মা, বাচ্চা সহ তুমি কইলা না 5-6 মাস আগে আমারে যে একটা মহিলা গরিব, সেই মহিলার বাচ্চা, ছোট বাচ্চা সহ মহিলার জেলে নিয়ে ঢুকাইছে। কেন? 5,000 টাকা ঋণ, 5,000 টাকা ঋণ নিছে গ্রামীণ ব্যাংক থেকে। অসংখ্য ঘটনা আছে, টিনের চাল খুলে নিয়ে এসছে, বাড়ির টিনের চাল খুলে নিয়ে গেছে, কাপড় খুলে নিয়েছে, গায়ে বিক্রি করে দিয়েছে, গরু, এইসব আমি জানি। ঋণ নিয়ে কিস্তির টাকা নিয়ে মেয়েরা শোধ দিতে পারে না, শেষে দেহ বিক্রি করে দিয়ে শোধ দেয়। এটা ওই কাজ, এইসব চালু করেছে, এইসব ফালতু একটা কাজ চালু করেছে। এবং গ্রামীণ ব্যাংকের সুপারভাইজাররা ঋণ উঠাইতে, ঋণের টাকা, কিস্তির টাকা উঠাইতে গ্রামে যায়, যাইয়া যখন দেখেছে মহিলারা সন্ধ্যার সময় যায়, যাইয়া কয় রাত হয়ে গেছে, অনেক দূর শহর, এখন মোটরসাইকেল তো ডাকাইতে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে, টাকা উঠাইছি আমি, এখন আমি আজকে আপনার বাড়িতে থাকবো। তো গরিব বেটা তখন মুরগি জবাই করে টোরে পাশের বাড়ির থেকে মুরগি ধার আইনা, পোলাল চাল আইনা ধার করিয়া মানে ওই খাওয়ায়। কিন্তু রাইতের বেলায় আবার তার সামসারা থাকে, সুপারভাইজার গ্রামে থাকে না, মোড়ল মাতব্বর সামসা থাকে। তো কয় এরকম ও আদিবাসী পঞ্চগড়ে দিনাজপুরে আদিবাসীদের বাড়িতে যাইতো, আমার কাছে কইছে, কান্দা দিছে মাইয়ের বাপে, কয় বাবা স্যার, আমার মেয়েটার পেটের মধ্যে বাচ্চা দিয়ে দিছে, আমার বাচ্চা পেটে বাচ্চা দিয়ে দিছে। কে দিছে? ব্যাংকের সুপারভাইজার। কোন ব্যাংক? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের সুপারভাইজার। এটা ডক্টর ইউনূসের ব্যাংক। সত্য কথা, আমি বানাইয়া কথা, সত্য কথা কি, এই যে রাষ্ট্র, যে ইউনূস সাহেব যে সমস্ত আবল তাবল গ্রামীণের লোকজনকে নিয়ে রাষ্ট্রের চেয়ারে বসে দিছে, এরা তো রাষ্ট্র পরিচালনার কেউ না। আজব আজব ব্যাপার স্যাপার ঘটিছে বাংলাদেশে, মানে বাপের সম্পত্তি বানিয়ে পেরেছে বাংলাদেশ। ডক্টর ইউনূসের তো বউ নাই, আগের বিদেশি রাশিয়ান বউ, সেটা বিয়ে করে নাই, আগেরটা বিয়ে করে নাই, কিন্তু রাশিয়ান মহিলার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। এবং তার মেয়ে যেটা হয়েছে জারস মেয়ে, তারপরে সে মহিলা চলে গেছে, কারণ সে মহিলা ডক্টর কেন চলে গেছে এটা জানো? না, এটা জানি না, কারণ বুঝছি ওই এক বদভ্যাস। ঠিক আছে, এবার ঠিক আছে, লাইন ঠিক আছে না, তুমি খুলে বলো বদভ্যাসটা কি। আপনি খুলে বলেন আমাকে। বলছে তুমি সাংবাদিক, তুমি এভাবে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো কেন? আমি সাংবাদিক, আমি তো সম্পাদক, আমি জার্মান। আপনি তো সম্পাদক, আফরাই পত্রিকার সম্পাদক। তুমি কি বালের সাংবাদিক? তুমি গরিব ছোট লোক। কিন্তু ডক্টর ইউনূস তার স্ত্রীকে নরমাল অবস্থায় মানে সোজাসুদি না করে ফোন মারতো। মানুষ বুঝবে, পোলাপানটা বুঝবে। মানে সে তার যে রাশিয়ান বউকে সে নারীর রাস্তা দিয়ে না ঢুকাইয়া পাশা দিয়ে ঢুকাইতো, পিছন দিয়ে চিটিয়াঙ্গেরা পাশা দিয়ে ঢুকায়। আরে ভাই, আমি ঢাকাতে আমার দুঃসম্পর্কের আত্মীয় একটা মেয়ের বিয়ে হয়েছিল চিটিয়াঙ্গা পোলার কাছে। বাসর রাইতে তো গেছে, তারা অনেক ধুমধাম করে বিয়ে হয়েছে, অনেক খানদানি পরিবারের মেয়ে। চিটিয়াঙ্গা পোলাও নাকি কোন সওদাগরের ডক্টর ইউনূসের কোন আত্মীয় হয়। তো সবাই কয়, আরে ডক্টর ইউনূসের আত্মীয় তো ভালো, নাম হইব যে ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পাইছে। তারপরে ভাই পরের দিন সকালবেলায় বাসর রাইতে সকালে মেয়ে মন খারাপ, কান্দা কাটতে যাইয়া দাদি নানিকে যাইয়া বলছে যে আমি এই লোকের সাথে যাব না, এই মেয়েটা খারাপ। কি হয়েছে? কহে আমার পাশা দিয়া ঢুকাইতে রয়েছিল। দেখো তো কাজ কারবার, দেখো তো কাজ কারবার। এবার বুঝো। তারপরে আর যায় নাই ওই বিয়ে, ওই মেয়ে হেরে তালাক দিয়ে দিছে। হ্যাঁ, ভেঙে গেছে। সত্য কথা ভাই। এই আমাদের এই ভিয়ানাতে এরকম হয়েছে। চিটাগাংয়ের পোলা
আইছিল এখানে, এক লোকের এখানে মেয়ে হয়েছে, এখানে মানে জন্ম হয়েছে মেয়ের, এবং বাঙালি মা বাপ মেয়েটার, সুন্দরী মেয়ে, কি সুন্দর, চিটাইঙ্গা পোড়া, কম পোয়া দেখতে সুন্দর, ফর্সা চিটাইঙ্গা পোড়া, আবার একটু ফর্সা হয়, তাই না? দেখবা গায়ের রং ফর্সা। ওরা তো আরব বংশোদ্ভূত, আরব থেকে আইছে বেশিরভাগ। তারপরে বিয়া হয়েছে, পরে কিছুদিন পরে আবার এই বিয়ে ভেঙে গেছে। কি হলো? পরে মাইয়ার বাপ কাম দে আমার কাছে, কয় কয় স্যার, কয় কি যে করলাম, আপনি মানা করছিলেন চিটাইঙ্গা পোয়ার কাছে মাইয়া বিয়ে দিতে না। কয় পোলা মাইয়া তো চিটাইঙ্গা পোয়া তো মাইয়ার পিছি দিয়া লাগাইতে শুরু করছিল। তখন মাইয়া কয় না, এইবার আর ভাত খাবো না। কোনো মেয়েকে এটা পছন্দ করবে না, জীবনেও না, জীবনেও না। খারাপ কাজ, খারাপ কাজ, খারাপ কাজ। হেরা হলো পোলাপন দেয়, ডক্টর ইউনুস পোলাপন দেয়, বলো ডক্টর ইউনুস পোলাপন দেয়। আপনার কথা আর কি। হ্যাঁ, তুমি হারা যা, এবার কাটে দেন, এই যে এবার আপনি কাটে দেন, এইটা আমি নিতে পারতেছি না, এবার কেটে দেন আপনি। আপনি এবার কেটে দেন। ওই আমার প্রেস ক্লাব থেকে আমার ফোন দিয়ে কইবো যে এই তুই এসব কি আলাপ করিস। তোমার বউ শুনে নাকি? তোমার বউ শুনে? এই মেয়ে, আমার মেয়ে, আমি বলছি না আপনার, আমার মেয়ে দেখে। ওদের তো জানতে হবে তো। তোমার মেয়ে না জানলে চিটাইঙ্গা পোলা আল্লাহকে যদি প্রেম করে বিয়ে করে, তাহলে তো আবার সমস্যা হবে। ও কোনো ব্যাপার না, জানা শিক্ষণীয় তো। এটা তো তোমার মেয়ের, তুমি শত্রু, বাপ হয়ে আসে মেয়ের শত্রু তুমি করো। মেয়েকে জানাইয়া দাও, মেয়ের বান্ধবী যত আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়ে, বলে দাও তোমার মেয়ে কিছু পড়ে এখন, কলেজে না ইউনিভার্সিটি? কলেজ না, কলেজে উঠবে। যেহেতু এখন সে উঠতি বয়স, এই মেয়ের বয়স এখন 17-18, তুমি এগুলো জানা উচিত, মা বাবার উচিত এগুলো শিখানো। আমি তো আমার আত্মীয় স্বজন সবাইকে বলে দিয়েছি যে সিরিয়াঙ্গা হওয়ার কাছে মাইয়া বিয়ে দিবা না। ওবা চুরি গিয়ে গম পোয়াকল, আমি তো কই রে ও চুরি গিয়ে গম পোয়াকল, তোমরা এই দরজার করে ফলার ফোনতে ফোনতে করো কেন? মাইয়ার ফোনতে করো না কিনলে তোমরা ফলাফোন দাও কা? হেরা কয় এটা আমাদের পূর্বপুরুষরা ফলাফোন দাইছে, পূর্বপুরুষরা আরব দেশ থেকে আইছে, আরবের লোকরা ফলাফোন দেয়, হ্যাঁ দুম্বা ফোন দেয়। এটা ওরা কি ট্রেডিশন, এক এক দেশের এক একটা সিস্টেম। আমাকে কুমিল্লা তো ফলাফোন দেয় না তো। নোয়াখালীতে কিছু পরে ওই চিড়িয়াঙ্গের লগে হেনি, ওই নোয়াখালীর এই দিক দিয়ে মাইজদি মুজদি এইদিকে শুনছি ফলাফোন দেয়। তোমাকে ইয়েতে তুমি তো যশোর না? তুমি কোথায়? কুষ্টিয়া ফলাফোন দেয়? ফলাফোন দেয়নি। আমরা তো বিপ্লবী, হ্যাঁ, সশস্ত্র লাইনের লোক, মারা লাই গর্দামানটা। তাই কেন? তো তোমাদের দেশে হুজুর নাই, মাদ্রাসা নাই? আছে, কিন্তু আমাদের মতো এত প্রতাপ নেই মাদ্রাসা আমাদের ওখানে। হাফজো খানা আছে না, কোরআন মুখস্থ করায়, হাফেজ বানায়, হাফজো খানায় বেশি করে। এইটা আগে ছিল খুব কম, আমাদের সময় ছিল কম। এই মানে রিসেন্টলি আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পর অনেক মাদ্রাসা বানাই দিয়ে দপসায় দিয়ে দিছে বাংলাদেশের। শেখ হাসিনা নিজের ফুটকি নিজে মেরেছে, নিজের গোয়া নিজের পাশা নিজে মেরেছে। মসজিদ বানায়, মডার্ন মসজিদ, মাদ্রাসা, কৌমি মাতা হয়, হুজুরদেরকে ইয়ে করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা বানাইছে শেখ হাসিনা, খান কিংবা কিছু কুত্তা দিয়ে ছোটাই।